সে নেই, কিন্তু সে আছে সবার স্মৃতিতে, প্রিয়জনের মনে আর তার মায়ের বাঁধ ভাঙা চোখের জন্য। না থেকেও বাগুইআটির এই বাড়ির সর্বত্রই শুধু ওয়েন্দ্রিলা। রবিবার এখানে আসেন ক্রাইস্ট চার্চ স্কুলের শিক্ষিকারা। ওয়েন্দ্রিলার মার সঙ্গে কথা বলেন তাঁর দিদিমণিরা। শুধু বাড়ি নয়, শহরের রাজপথেও ওয়েন্দ্রিলা স্মরণ। এদিন দমদমের মতিঝিল কলেজ থেকে শুরু করে একটি মৌন মিছিল যায় ওয়েন্দ্রিলার স্কুল পর্যন্ত। মিছিলে পা মেলান সব বয়সের মানুষ। মিছিল শেষে স্কুল গেটের সামনে মোমবাতি জ্বালানো হয়। তবে মনে শোক নিয়েও তাঁদের মন্তব্য, স্কুলে ভাঙচুর করা ঠিক হয়নি। স্মৃতিতে স্মরণে রবিবার শহর যেন ওয়েন্দ্রিলাময়। স্থানীয় বাসিন্দাদের লাগাতার অবরোধে পুরুলিয়া রঘুনাথপুরে থমকে গিয়েছে ডিভিসির তাপবিদ্যুৎ প্রকল্পের কাজ। কিন্তু ডিভিসির বিপুল ক্ষতির পাশাপাশি এই অবরোধের জেরে এবার পূর্ব ভারতীয় বিদ্যুৎ সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। ডিভিসি কর্তৃপক্ষ শনিবার মহকুমা শাসকের কাছে প্রকল্প এলাকায় ১৪৪ ধারা জারির আবেদন জানিয়েছে। জেলার মন্ত্রী শান্তিরাম মাহাতোর সঙ্গে বৈঠক করেছে, কিন্তু লাভ হয়নি। বিক্ষোভ চলছে, রবিবারও প্রকল্পের কাজ হয়নি। ফলে ডিভিসিকে প্রত্যেক দিন বিপুল ক্ষতির ধাক্কা সামলাতে হচ্ছে। প্রতিবাদের ভাষা, আর সেই ভাষাতেই এক মঞ্চে মিলল কামদুনি শুটিয়া। সেই মঞ্চেই যোগ দিলেন নিহত তৃণমূল নেতা তপন দত্তর পরিবার ও অম্বিকেশ মহাপাত্র। সাম্প্রতিককালে একের পর এক ঘটনায় রাজ্য জুড়ে তৈরি হয়েছে বিতর্কের আবহ। একাধিক ঘটনায় এখনো শাস্তি পায়নি অভিযুক্তরা। প্রতিবাদে বিভিন্ন জায়গায় চলছে আন্দোলন, কিন্তু এবার আর আলাদা আলাদা মঞ্চ তৈরি করে নয়, প্রতিবাদ হবে এক মঞ্চ থেকে। সেই লক্ষ্যেই রবিবার একটি মানবাধিকার সংগঠনের উদ্যোগে তৈরি হলো প্রতিবাদ মঞ্চ। যোগ দিলেন কামদুনির গ্রামবাসীরা, নিহত তৃণমূল নেতা তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত, বরুণ বিশ্বাসের বাবা গণেশ বিশ্বাস ও অম্বিকেশ মহাপাত্র। শুক্রবার কামদুনি ধর্ষণ কাণ্ডের অন্যতম প্রধান সাক্ষীর মৃত্যুর ঘটনায় এদিন ফের পুলিশ এবং হাসপাতাল দুপক্ষের দিকেই অভিযোগের আঙুল তুলেছে কামদুনি। কামদুনি হোক কিংবা শুটিয়া, সুবিচার না মেলা পর্যন্ত কোনোভাবেই আন্দোলনের পথ থেকে সরতে রাজি নয় কেউই। এদিন এক মঞ্চে দাঁড়িয়ে সেই শপথ নিলেন তাঁরা। পাড়ার মেয়েকে শ্লীলতাহানির ঘটনায় ক্ষোভে ফুঁসছে তপসিয়া। অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবিতে পথে নামলেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগকারিনীর দাবি, শুক্রবার রাত 9:30 নাগাদ তপসিয়া রোডে টিউশন সেরে বাড়ি ফিরছিল সে। সেই সময় কয়েকজন যুবক তাকে উত্ত্যক্ত করে বলে অভিযোগ। বাড়িতে ফোন করে পুরো ঘটনাটি জানায় সে। ছাত্রীর দাবি, বাড়ির লোক এসে প্রতিবাদ করলে সে যাত্রায় অভিযুক্তরা সেখান থেকে চলে যায়। কিন্তু ছাত্রীর পরিবারের অভিযোগ, এরপর অভিযুক্তরা 20 থেকে 25 জনকে সঙ্গে নিয়ে ফিরে আসে। তরুণীর 3 দাদাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। অভিযোগকারিনীর বাবাও দুষ্কৃতীদের হামলায় আক্রান্ত হন। ঘটনার প্রতিবাদে রবিবার পথে নামেন তপসিয়ার বাসিন্দারা। পার্ক সার্কাস 4 নম্বর ব্রিজ পর্যন্ত মিছিল করেন তারা। একটাই দাবি, দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে।